অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয়। আর ছাতা না থাকলে বাহিরে বের হলে স্পেশালি বাহিরের দেশে গেলে বৃষ্টি হয়। এই প্রবাদ বাক্যকে মাথায় রেখেই চললাম সোনমার্গের উদ্দেশ্যে। যদিও আমার কাছে ছাতা ছিল, তবে সেটা এনাফ ছিল না। যেই পরিমাণে বৃষ্টি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। গল্পটা মূলত সোনমার্গকে নিয়ে। সোনমার্গ যেদিন যাবো প্ল্যান করলাম, ঠিক সেই দিন ভরপুর বৃষ্টি। ইনফ্যাক্ট কাশ্মীরে পৌঁছানোর পর থেকেই বৃষ্টি আমাদেরকে প্রত্যেকদিন ভিজিয়েই যাচ্ছিল, ভিজিয়েই যাচ্ছিল। যাক সেটা এক অন্যরকম অনুভূতি, অন্যরকম অভিজ্ঞতা। অবশ্যই কোনো না কোনো সময় এই অভিজ্ঞতাকেই মিস করব। অলরেডি আমি মিস করতেছি এই ভিডিও রেকর্ডিং এর সময়। খুব সুন্দরই ছিল আমাদের জার্নিটা সোনমার্গের উদ্দেশ্যে। তবে যেদিন যাওয়ার প্ল্যান করেছিলাম সেদিন আসলে একদমই যাওয়ার ইচ্ছা হচ্ছিল না। প্রচুর বৃষ্টি ছিল। এত বৃষ্টিতে অবশ্য সোনমার্গ ঘুরাও যাবে না। আপনারা ভালো মতোই জানেন হয়তোবা। পাহাড়ি রাস্তায় গাড়ি নিয়ে ড্রাইভ করাটা একটা ঝামেলার বিষয়। তো আপনাদেরকে আমি ইতিমধ্যে দেখাচ্ছি লাদাখ যাওয়ার রাস্তাটা। আমার বাম পাশে এই যে উপরের দিকে দেখা যাচ্ছে, এদিক দিয়েই লাদাখে যাওয়ার পথ রয়েছে। যদি কখনো সুযোগ সময় হয়ে থাকে, তাহলে আমি অবশ্যই লাদাখ একবার বেরিয়ে আসবো গিয়ে। যাক সোনমার্গের কাহিনীটাই শুরু করি তাহলে। আমরা শুরু করলাম প্রায় সকাল ৯টা কি ১০টার দিকে। যেহেতু বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি থামতেছিলই না। দেখতেছেন ইতিমধ্যে অনেক বৃষ্টি হচ্ছে। ইনফেক্ট আমি কথা এখানে রেকর্ড করছিলাম। তবে বৃষ্টির যে ঝড়ো হাওয়া কিংবা বৃষ্টির যে গর্জন, বর্ষণ সেটার জন্য আমার হাওয়া কিছুটাই শোনা যায় নাই। আমি এই ইতিপূর্বে সামান্য কিছু ভিডিও রেকর্ড করেছি ডালগেট থেকে। সে ডালগেটের ভিডিও থেকে আপনাদেরকে চলুন শুরু করা যাক। এই হচ্ছে ডালগেটের ভিউ। এটা প্রায় ১২ নম্বর গেট থেকে ভিউটা নিচ্ছি আমি। এখান থেকেই মূলত ভালো একটা ভিউ পাওয়া যায়। সো এনে টু সে ডাল লেক, যাই হোক ডাল লেক নিয়ে ওরা একটা ইয়াও করতেছে, সচেতনতামূলক র্যালি করতেছে দেখলাম, লোকাল অবশ্যই। এখান থেকে দেখেন জাস্ট ভিউটা দেখেন ডাল লেকের, অসাধারণ। হাউস বোটগুলো দেখেন জাস্ট, জাস্ট জাস্ট অসাম। তো এখানে আবার শিকারা রাইডও নিতে পারবেন আপনারা রিজনেবল প্রাইসে। এখানের ডাল লেকের শিকারা রাইডগুলোও মোটামুটি কমফোর্টেবল। আর সবচেয়ে হচ্ছে এটা মজা লাগবে আপনার কাছে যদি যখনই নেন। তো ডালগেটের যদি আসল সৌন্দর্যটা পাইতে চান তাহলে অবশ্যই গেট নাম্বার ১১, ১২ এখান থেকে আপনার শুরু করতে হবে। এই যে দেখেন ১৬ নাম্বার গেট এটা। তো প্রত্যেকটা গেটের নাম্বার আছে, টেনশনের কোনো কারণ নেই। আজকে সবাই ভালো মতো আজকে ঘুরতেছে, কারণ হচ্ছে আজকে যেহেতু কোনো বৃষ্টি বাদল কিছুই নেই, সো সবচেয়ে ভালো একটা চান্স হবে আজকে ঘোরার। তো সবাই সেটাই করতেছে আজকে। আমার ইচ্ছা ছিল না হাউস বোটে যাওয়ার, সো যাইও নাই, একই ঘুরে ফিরে। যেহেতু দুই একটা হোটেল আমি যেরকম চুজ করছি ওগুলো মোটামুটি হাউস বোটের মতোই বলা যায়, সো আর হাউস বোটে আর উঠি নেই। ইনফ্যাক্ট আই এম রানিং আউট অফ ক্যাশ। আমার বোধ হয় ক্যাশ আবার আনানো লাগবে, বা কার্ড থেকে উইথড্র করবো। সো দেখি উইথড্র করলে যদি পারি, পসিবল হয় তো থাকবো, আর নয়তো না। এখান থেকে জাস্ট ভিউটা দেখেন, মানে এগুলো মেঘ কিন্তু সব ভাসতেছে। আমি দেখতেছি মেঘ ভাসতেছে জাস্ট, এই যে এই যে জাস্ট এই জায়গায়। তো মানে অন্যরকম একটা অ্যাটমসফিয়ার। আপনারা যদি ভিজে না আসেন ভাই, এটা এই ক্যামেরা ট্যামেরা দেখে আপনারা কিছু বুঝবেন না। বৃথা বৃথা, সামান্য হয়তো বা ট্রেলার দিতেছে, আসলটা আপনারা পাবেন অনলি এখানে যদি ইন পার্সন আসেন। সো এখানে হচ্ছে সামনের ফ্রন্ট ভিউ একটা। Yes. So, so এই হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব। দিস ড্রাইভার ইজ সো কুল অ্যাজ ফার উই নো, বাট অনেকেই পায় একটু খারাপ টাইপের ড্রাইভার টুইভার পাইলে আপনার ট্যুর ধরেন মাটি হয়ে গেছে। আমরা লাস্ট একটা পাইছিলাম, ভাই কি বলবো, আমি নর্মালি ভিডিও করতেছিলাম, ও বলছে যে এই আমার ছবি যদি উঠে তাহলে তোর নামে কেস করে দেবো শালা। আমি এটা শোনার পরেই আমার তো সব লক হয়ে গেছে। তাও কোনো মতে একটু ভিডিও করছিলাম, অত বেশি একটা না। পেহেলগাম থেকে আমি ভিডিও করতে পারিনি, আই মিন পেহেলগাম টু শ্রীনগর রাস্তার ভিডিও করতে পারিনি, যেমনটা এখন করতেছি। তো হয় এরকম ট্যুরের মধ্যে আপনার কম্প্রোমাইজ করতে হবে, দু একজন খারাপ হবে, দু একজন ভালো হবে। তবে আমার এখানে সবাই মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। এমন কোনো টাইম খারাপ পাইনি, আমি খারাপ বলবো তা না, সবাই ভালো ছিল, উনিও ভালোই ছিল। হয়তো কোনো কারণে উনি আমাদের উপর রাগ করছিল, আমি যদি বুঝতে পারলাম, জানি না কেন করছে, কিন্তু ছিল। যাই হোক ওটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আপনারা রাস্তাটা দেখেন, রাস্তাটা আপনাদের
পয়সা উসুল। আর এই যে এখানে হচ্ছে আর্মিদের ক্যাম্প বা টহল যাই বলেন, মারাত্মক সিকিউরিটি। মানে আপনি সিকিউরিটির ব্যাপারে নো কম্প্রোমাইজ হেয়ার, 100% সিকিউর একটা জায়গা। সো এখানে হয়তো বা গাড়ির কোনো একটা ব্যাপার স্যাপার ঘটতেছে, জানি না। যাই হোক, আর্মিরা হ্যান্ডেল করে এগুলো সব ভালো মতোই। ও মানে AK-47 নিয়ে হেভি অবস্থা এদের। সো বেশ, সো জবরদস্ত একটা অবস্থা। রাস্তায় আর্মি, মানে কি বলবো ভাই, এদের যে ফুট মানে দেখলেই মনে হয় যে একদম রেডি এরা যুদ্ধের জন্য। খুবই সেফ। হ্যাঁ, সো আপনারা আসলে কোনোদিনও আনসেফ ফিল করবেন না, এটা বলতে পারি বস। সো আকাশের ভিউটা দেখেন, ওয়াও! আকাশটা, মেঘ, পাহাড়, লেক, হাউসবোট, রিসোর্ট, এই রাস্তা সব মিলায়ে একাকার একটা অবস্থা। রাস্তাটা দেখেন, দ্যাটস ইট। আর কিছু বলার নাই, ভিউটা এনজয় করতে থাকি। আপনাদেরকে আবার সামনে গিয়ে দেখাবো, সামনে গিয়ে আবার একটা ভালো ভিউ নিয়ে আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। সোনমার্গ গিয়ে আবার দেখা হচ্ছে। তো চলে আসলাম বিখ্যাত সোনমার্গের 0 পয়েন্ট বলে খ্যাত হেলিপ্যাড নামক জায়গায়। এখানে সেনাবাহিনীর ক্যাম্প আছে হয়তো, এই কারণে হেলিপ্যাড আছে এই জায়গাটায়। হ্যাঁ, সো এই জায়গাটায় আসার সময় এক প্রকার চুনা খাইলাম ভাই। মুরগি বানাই দিল। মেইন সোনমার্গ যেখানে থামায়, মানে হচ্ছে শ্রীনগর থেকে সোনমার্গ যেই ট্যাক্সি স্ট্যান্ড আপনাকে থামাই দিবে সোনমার্গের, সেইখানে আপনার দেখার মতো জিনিসপাতি আছে। তবে স্নো যদি ফিল নিতে চান তাহলে হয় আপনার পায়ে হেঁটে অনেক দূর যাইতে হবে, আর নয়তো এদের জিপ টিপ ভাড়া করে ওই ট্যাক্সি স্ট্যান্ডের ওখানে জিপ টিপ ভাড়া পাওয়া যায়। সো ওই জিপ টিপ ভাড়া করে আপনার এই পর্যন্ত আসতে হবে। হ্যাঁ, যদি এই পর্যন্ত আসতে চান অবশ্যই আপনাকে জিপ ভাড়া করে আনতে হবে। কেননা এই যে বড় বড় স্যুট বুট দেখতেছেন, হ্যাঁ, এগুলো আপনার ভাড়া তারা তখনই দিবে যখন আপনি ওদের জিপ ভাড়া করবেন, আদারওয়াইজ আপনাকে দিবে না। আরেকটা উপায়, আপনি ওদিকে ঘুরতে পারেন, এই যে স্লাইডিং। তবে স্লাইডিংটা আমার মতে পোষাবে না, কারণ এটা খুবই রিস্কি আমি বলবো। আবার অ্যাট দ্য সেম টাইম যারা একটু ভারী মানুষ তাদের নিয়ে এটা চলতে একটু কষ্ট হয়। সো আপনার মনে হয় পোষাবে না এটা নিয়ে, সো এটা কেউ নিয়েন না। বাইক আছে এটিভি যদি নিতে পারেন তো নিয়েন, কিন্তু এটিভিটা ওই দিকে চলে, মানে মেইন সোনমার্গের পয়েন্টে। এখানে আবার এটিভি চলে না। সো এখানে আসতে হলে ভাই আপনার শেষ ভরসা বলবো জিপে আসা। সো জিপে আসতে গেলে 4000 টাকা। সো এটি হিউজ, 10 কিলোমিটারের জন্য 4000 টাকা আমার মতো জীবনও পোষাবে না। যদি আপনি গ্রুপ করে আসতে পারেন তাহলে যদি পোষায়, আদারওয়াইজ ভাই এটা আপনার জীবনও পোষাবে না। হ্যাঁ, এটা হচ্ছে মোদ্দা কথা। আপনাদের জন্য উপদেশ রইল, এই ভুল কেউ কইরেন না আমার মতো। আমি যেটা করছি 1000 টাকা দিয়ে এটা নিয়ে নিছি, 1000 বলে সরি 4000 টাকা, এর নিচে দিবেই না। অনেক বার্গেনিং করছি, আর বার্গেনিং করার পরে ওদের সাথে আপনি যদি একটু তর্কাতর্কির মুডে চলে যান তাহলে দেখবেন যে ওরা আপনাকে আরও বেশি রাফ বিহেভ করে দেখাই দিবে। সো সাবধান থাকেন সব জায়গায়, নয়তো এই যে মুরগি টুরগি হয়ে যাবেন, কখন যে মুরগি হয়ে যাবেন নিজেও টের পাইবেন না। সো ভাই এখানেই যে কিছু স্নো অ্যাক্টিভিটি আছে, মজা আছে, সেখানে আসলেই আর কি মজা। তবে গুলমার্গের প্ল্যানটা রাখাই ভালো, যা অ্যাক্টিভিটি করবেন সব গুলমার্গে। সোনমার্গ তারপর হচ্ছে আদার্স লোকেশনে বোধহয় করাটা আমার মতো ঠিক হবে না। যদি আপনার কারিগরি টাকা থাকে, হ্যাঁ, তাহলে ভাই করেন, কোনো প্রবলেম নেই। আর হচ্ছে এখানে নিঃশ্বাস নিতে একটু কষ্টই হয়, যেহেতু উপরের দিকে ক্লাইম্ব করতেছি, ওইটা তো একটা কষ্টই। পাশাপাশি এই ভারী জামা কাপড় পরে উঠা, এটাও একটা কষ্ট। তারপর আবার এই যে মানুষজন গড়াগড়ি খাইতেছে, আর মজা। আসলে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে মজা, একলা আসলে অত একটা মজা করা পসিবল হয়ে ওঠে না। এখান থেকে অসাধারণ লাগতেছে ভিউটা। এই যে টাকা দিয়ে আসলাম, এই টাকা দিয়ে পোষাইতে হবে ভাই,
অনেকক্ষণ থাকতে হইব, অনেক ভিডিও করতে হইব। দেখি ভিডিও টিডিও করে কটুক পোষাইতে পারি। হালকা স্নোফল হইতেছে, আমি টের পাইতেছি স্নোফল হইতেছে ভালো পরিমাণেই। হ্যাঁ, সো আশা করি খারাপ হবে না, অল ইন অল ভালোই হবে। এই যে এগুলা ভাড়া নিতে পারেন, 200 টাকা করে নিবে, 200 রুপি। হ্যাঁ, সো যাই, আমি একটু স্নো নিয়ে মাতামাতি করি, তারপরে আবার চলে যাব মেইন সোনমার্গের উদ্দেশ্যে। এখন কিন্তু আছি সোনমার্গের শেষ পয়েন্টের দিকে, ইটস কল হেলিপ্যাড। ওকে, প্রতিমধ্যে আরও 2-3টা জায়গা পড়ছে, একটা জিপ লাইনিং আর একটা হচ্ছে ফিশ কি জানি বললো, মানে মাছ ধরার জায়গার মতো একটা জায়গা আছে, লেক টাইপের। সো ওই জায়গায় থামবো আর কি, ওই ভিউগুলো ভালো। একটা গ্রাম আছে, কাশ্মীরের শেষ গ্রাম, এরপর আর গ্রাম নেই কাশ্মীরে। সবাই শুয়ে বসে ছবি টবি তুলতেছে, আমার তো ভাই কেউ ছবি তুলে দেওয়ার নেই। দেখি কাউকে ধরে টরে ছবি তুলতে পারি কিনা, বা শেষ ভরসা হলো কি বলবো, শেষ ভরসা হচ্ছে টাইমার দিয়ে ছবি তোলা। সো দ্যাটস ইট। ও এখানে একটা লেক টাইপের আছে, ওয়াও, এটা বোধহয় গ্লেশিয়ার থেকে আসছে। এই যে লেকটা, হ্যাঁ, সো লেকটা মন্দ লাগতেছে না দেখতে। এখানে আসলে পয়সাটা উসুল হয়ে যেত যদি আরো কিছু মানুষজন সহ আমি আসতে পারতাম। ওই যে সূর্য মামা একটু দেখা যায়। So, এই যে সবাই উঠতেও ভয় পাইতেছে, অনেকের প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে ভাই। প্যান্ট ট্যান্ট ভিজাইতে যদি চান ভাই আইসেন, আমার ভাই এত ইচ্ছা নাই। অলরেডি সিকিমে চাইতে ভালো বরফ এনজয় করছি। হ্যাঁ, গুলমার্গে অনেক বরফ এনজয় করা যাবে, তবে আসলে এক এক জায়গার এক এক সৌন্দর্য, বুঝছেন। আপনি সিকিমে একটা পাইবেন, কাশ্মীরে একটা পাইবেন। কাশ্মীর তো কাশ্মীরের সাথে কারো তুলনা হয় না। তো সিকিমে যারা গেছেন তাদের কাছে হয়তোবা কাশ্মীরের সোনমার্গের ভ্যালিটা অত বেশি একটা ইন্টারেস্টিং নাও লাগতে পারে, কারণ সিকিমের 0 পয়েন্ট আমার কাছে অ্যাটলিস্ট আমার কাছে একটু সুন্দর লাগছে। সো যাই হোক, দেখি কতটুকু কি এনজয় করতে পারি। এই বড় বড় স্যুট বুটগুলো আনা অনেক কষ্টসাধ্য, এগুলো পুরো ভাই উঠা কষ্টকর হয়ে যায়। সো তাও যদি কেউ আনতেই চান একান্তই, তো ভাড়া নিয়ে আনতে হবে ভাই। আমি মোটামুটি শেষ দিকে আছি মনে হয়। হ্যাঁ, এদিকে একটু নর্মাল মাটি টাইপের। ওয়াও, সো হ্যাঁ, এই ভিউটা আর সিকিমে পাইনি, টু বি অনেস্ট। লুক এট দিস, জাস্ট লুক এট দিস, ওয়াও। এগুলা গ্লেশিয়ার থেকে আসছে না। সো এই যে দেখেন, রাস্তা আসার সময়গুলো অনেক দেখছি, দেখেন কীভাবে ভাঙ্গা ভাঙ্গা পড়ছে এগুলা, দেখছেন। সো উপরে গাছ, ওই উপরে যাইতে পারলে ভাই পোষায় যাইতো, একদম উপরে যাইতে পারলাম না। ঠিক আছে, তাও বহুত উপরে আছি ভাই, অনেক উপরে ভাই, কখন জানি কি হয়ে যায় বলা যায় না। স্নো পড়তেছিল একটু আগে, থেমে গেছে। এই যে লেকটা ভালোই লাগতেছে, এখান থেকে কল কল ধ্বনি, সব মিলে দারুণ অ্যাটমসফিয়ার। যাই, এবার আমি একটু একলা এনজয় করি, আপনারা আমার ভিডিও এনজয় করেন, আমি এবার প্রকৃতি এনজয় করি। আপনাদেরকে অনেক প্রকৃতি দেখাইছি, আবার অন্য কোথাও গিয়ে আবার প্রকৃতিটা দেখাবো। আনটিল দেন, আল্লাহ হাফেজ। সো কম বেশি আর তেমন কিছু নাই এখানে দেখার মতো, বলা যায় একটা লস প্রজেক্টই হয়ে গেল। 4000 টাকার বিনিময়ে এটা নেওয়াটা একদমই মানে পোষানোর মতো কিছু না এটা। আপনারা যদি এটা আদৌ নিতে চান তাহলে বুঝে শুনে নিয়েন, আর হচ্ছে গ্রুপ করে নিতে পারলে সবচেয়ে ভালো হয়। এই জায়গায় আসলে বিশাল সিন্ডিকেট, আপনি না পারবেন সরতে, না পারবেন লড়তে, মানে চারোদিকে আপনাকে ঘিরা ধরবে এমন আর কি একটা অবস্থা। আপনি শীতের জামাটা পর্যন্ত ভাড়া নিতে পারবেন না যদি না এই জিপ গাড়ি হায়ার না করেন। তো তার পাশাপাশি হচ্ছে আপনি যদি জিপ গাড়ি হায়ার করেন এগুলা পাবেন, আদারওয়াইজ আপনি নিয়ে আসেন এগুলো শ্রীনগর থেকে, প্রবলেম নেই। তো শ্রীনগর থেকে এগুলা কিনে আনতে হলেও তো অনেক টাকা লাগবে। সো সব দিক বিবেচনায় আমার মতে শ্রীনগর থেকে সোনমার্গ যেই পয়েন্টটা আপনাকে নামাই দিবে ফার্স্ট, সেইখানেই আপনি ঘুরে টুরে যা দেখা দেখে নিন। এইখানে আইসে অযথা
মানে মূল্যবান টাকা পয়সা যা আছে নষ্ট করেন না, স্পেশালি যারা বাইরে থেকে আসেন, মানে বাংলাদেশ বা ফরেনার যারাই আছেন। ইন্ডিয়ান যারা আছেন হয়তো বা তাদের পোষায় যায়, আমি জানি না, তাদেরও হয়তো বা পোষায় না। ইন্ডিয়ান দু একজনের সাথে কথা বললাম, তারাও বললো যে না তেমন আহামরি কিছু না। সো যাই, এখান থেকে চলে যাবো এখন, গিয়ে সামনে দেখে আর যদি কোনো কিছু এনজয় করার মতো পাই তো করবো, আর নয়তো ব্যাক টু দ্য হোটেল। ব্যাক করতেছিলাম আমরা সোনমার্গ থেকে, দেখেন রাস্তার কি অবস্থা, মানে কখন কি হয় বলা যায় না। তখন দেখলাম মানে বরফ, আর এখন দেখতেছি কি মেঘ, মানে মেঘের উপরে আছে, অনেক উপরে তো, সো মেঘের হওয়াটা স্বাভাবিক। বৃষ্টি হচ্ছে প্রচুর, এই যে অনেকে গাড়ি টাড়ি থামায় কোনো মতো যাওয়া আসা করতেছে, যাদের গাড়ির ফগ লাইট নেই তারাই বোধ এইভাবে যেতেছে। দেখেন জাস্ট মনে হচ্ছে ভোরবেলা, আসলে এটা ভোরবেলা না, এটা হচ্ছে বিকাল 5টার মতো বাজতেছে, ইন্ডিয়ার লোকাল টাইম। জাস্ট রাস্তার অবস্থা দেখেন, কি একটা অবস্থা হয়ে গেছে, ফগ টগ ধরে পড়ে গেছে। তো আসলে এগুলো সব কিছু মেঘ, আমরা মেঘের উপরে দিয়ে আসি, অনেক উপরে, প্রায় 10-12 হাজার ফিট উপরে আছে আপাতত। তো দেখেন রাস্তার বাঁকগুলো খুব ডেঞ্জারাস, প্রসিদ্ধ হাত যদি না হয় তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারে। আমাদের ড্রাইভারটা বেশ ভালোই ড্রাইভিং করতেছে, সবই মানে অদৃশ্য হয়ে গেছে মনে হইতেছে এক পলকে। কিছুক্ষণ আগে সব ঠিক ছিল, জাস্ট বৃষ্টি ছিল, কিন্তু এখন দেখেন কি অবস্থা। ভাবছিলাম যাওয়ার পথে এই জায়গার ভিউগুলো দেখাবো, এখানেও কিছু মারাত্মক ভিউ ছিল, কিন্তু এটা পসিবল হলো না। কেন হইলো না এটা দেখতে পারতেছেন, মানে কুয়াশা না মেঘ এগুলো দিয়ে ভরে গেছে, ছেয়ে গেছে পুরো। এটা হয় পাহাড়ি এলাকা মানে এটা এরকমই হবে, এটাই স্বাভাবিক। আপনাদের জন্য আমার কিছু টিপস শেষ দিকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যদি সোলো থাকেন বা সিঙ্গেল থাকেন বা ভেঙে ভেঙে আসতে চান শেয়ারিংয়ে, তাহলে হচ্ছে শ্রীনগর থেকে টিআরসি থেকে আসবেন কাঙ্গান থেকে আসবেন সোনমার্গ। তো এই পদ্ধতিতে আপনাদের অলমোস্ট আসা যাওয়ায় প্রায় 500 টাকার মতো লাগবে ইন টোটাল। কিন্তু আপনার মন মতো হবে না সব কিছু, মানে গাড়ি টাড়ি ভরবে তারপর রওনা দিবে, এটাই স্বাভাবিক না, এটা সব জায়গায় স্বাভাবিক। সো আমাদের দেশে হচ্ছে এখানেও আপনি যদি শেয়ারিং বেসিসে আসেন, আর যদি ডিরেক্টলি আসেন তাহলে হচ্ছে প্রায় এরকম 4 সিটার গাড়িগুলোতে আপনার পড়বে 4,000 দাম চাইবে, আপনি 2,000, 2,500, 2,300 এরকমই ম্যানেজ করতে পারবেন 4 সিটারগুলো। আর 7 সিটারগুলোর দাম হয় নিম্নে 3,000-এর মতো। সো এই তো। আর শ্রীনগরের থেকে সোনমার্গ আসার পরে যেখানে গাড়ি থামাবে ওখানে আপনারা চেষ্টা করবেন বরফ টরফ এনজয় করে নেওয়ার মতো, যদি গুলমার্গ যাওয়ার প্ল্যান থাকে। যদি গুলমার্গ যাওয়ার প্ল্যান না থাকে তবে সোনমার্গ থেকেই আরও এক জায়গায় নিয়ে যায়, ওইটার নাম হচ্ছে হেলিপ্যাড 0 পয়েন্ট। সো আপনারা 0 পয়েন্টে চালিয়ে যেতে পারেন, ওইখানে কিন্তু খরচ অনেক বেশি, আমি একটু আগেও বলে দিছি, 4,000 টাকা লাগবে মিনিমাম। আপনি এবার যদি গ্রুপ করে যান তাহলে এটা সবচেয়ে বেস্ট হয়, আদারওয়াইজ আপনার জন্য একদম লস, বারবার বলতেছি লস। সো যাই হোক, আশা করি আপনাকে বুঝাইতে পারছি। যদি বরফ একদম এক্সট্রিম লেভেলের পাইতে চান তাহলে গো ফর গুলমার্গ। সোনমার্গে আপনাদের আমি বলবো আসার দরকারই, ঠিক আছে। হ্যাঁ, রাস্তার বিউটি সিনারি আইটেমগুলো হয়তো মিস করবেন, যদি টাকা পয়সা থাকে তাহলে আসতে পারেন। আমার মতে সোনমার্গ অত বেশি একটা অর্থিত না বর্তমান প্রেক্ষাপটে, স্পেশালি ইন এপ্রিল, মে, জুন, এক্ষেত্রে আমি বলবো এটা একদমই অর্থিত নয়। আপনারা মাস্ট ট্রাই করতে পারেন গুলমার্গ যদি ট্রাই করে ফেলেন আপনাদের আর কিছুই লাগবে না, অযথা টাকা খরচ করে লাভ নেই, সে টাকা দিয়ে আপনারা ভরপুর শপিং করে নিলেন, ওটাই বোধহয় বেস্ট হবে। সো আশা করতেছি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। তো সিনারিক বিউটিগুলো দেখেন, এই বিউটি মোটামুটি, আর তেমন আহামরি কিছু একটা নাই, কিছু প্রাকৃতিক পরিবেশ আর তার ওদের কিছু ঘর বাড়ি আছে। আমি জানলা খুলেই ভিডিওটা করতাম, কিন্তু আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ জানলা খুলে ভিডিওটা করলে প্রচুর পানি ক্যামেরার মতো লাগতেছে, সো ঝাপসা হয়ে যেতেছে। এই ভিতরের এই গ্লাসটা অনেক ঝাপসা, আমি মুছে টুছে কোনো মতো করতেছি আর কি। সেই হচ্ছে মোটামুটি এখানকার ভিলেজ পরিবেশ, গ্রাম্য পরিবেশ যাই বলেন। আর আপনাদেরকে তো সোনমার্গ মোটামুটি দেখাইছি কম বেশি। এই ইনশাল্লাহ দেখি কালকে হয়তো বা গুলমার্গ যাবো, গিয়ে ফিনিশ করে দেবো ট্যুর। এটা হচ্ছে লোকাল মসজিদ এখানকার, ভালো এখানকার লোকাল মসজিদগুলো। আর এখানে খাওয়া দাওয়ার ব্যাপারেও খুব সচেতন থাকবেন। একটু উপরে গেলে স্বাভাবিক খাওয়া দাওয়ার দাম বাড়বেই, এটা স্বাভাবিক, তবে এটা এক্সট্রিম লেভেলের বাড়াই দেয়, যেটা
কি বলে নিচে আপনি পাবেন 40-50 রুপিতে ম্যাগি, সেটা এখানে নিতে হয় মিনিমাম 80 রুপিতে। সো এখানকার একটা বিখ্যাত চা আছে নাম কেওয়া মাসালা টি, ওয়ান কাইন্ড অফ, সেটার দাম নর্মালি 50 টাকা, ওখানে নেয় 100 টাকা। নর্মাল চা খেলেও হয়, মশালা চা বোধ হয় আপনার রুচিতে বাঁধবে, আমি যতটুকু বুঝছি। তাই স্টিল আপনাদের যেমন আছে তা ট্রাই করতে পারেন। সোনমার্গে আর তেমন কিছু নাই অ্যাক্টিভিটি বলতে বা ঘোরাফেরা বলতে। আল্লাহ হাফেজ, নেক্সট দিন আবার দেখা হবে গুলমার্গ থেকে। এই তো আপনাদের জন্য শুভকামনা রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।